প্রত্যেকের যা কোশ্চেন এটা মোটামুটি শুনলাম, এই একই কোশ্চেন মোটামুটি আসছে। সেটা হচ্ছে যে অর্ডারটা এসছে সেটা ট্রু সেন্স তার লিটার অ্যান্ড স্পিরিটে আমাদের কিন্তু সেটা কমপ্লাই করাটাই আমাদের কাজ হবে। তার মধ্যেও কিছু বলার আছে, আমাদের ডিএসপি ডিএনডি সাহেব সেটা বলছেন। প্রথমে সকলকে আমি আন্তরিকভাবে নমস্কার জানাচ্ছি যে আপনারা আমাদের আহ্বানে এখানে উপস্থিত হয়েছেন। অনেক সম্মানীয় ব্যক্তি এখানে উপস্থিত আছেন, তার মধ্যে নিজাম সাহেব আছেন, তারপরে আমাদের পুরোহিত মশাই এসে হিন্দু কর্তৃপক্ষ, ডাক্তারবাবুরা আছেন, আমার কলিগ আইসি বহরমপুর সাহেব আছেন এবং অনেককেই আমি চিনি যারা খুবই এলাকার মধ্যে তাদের একটা সম্মান আছে। বিভিন্ন জায়গায় আমরা যখন যাই তখন আপনাদের সাথে নিয়ে আমাদের চলতে হয় এবং আমরা সেটাও চাই যে আগামী দিনেও কিন্তু এই পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসন যারা আছে তারা সকলে আপনাদের সাথে আমরা একসাথে এই বিষয়টা আমরা চলি। তাই এটা অবশ্যই এটা ঠিক যে আমরা দেখবেন যে বিষয়গুলো খুব কঠিন নয় বলে আমার মনে হয়। তার কারণ আমরা এরকম ঈদ বা বকরিদ বা বিভিন্ন অনুষ্ঠান বা দুর্গা পুজো বা বিভিন্ন ফেস্টিভ্যালের আগে আমরা এই ধরনের মিটিং আমরা করেই থাকি এবং চেয়ার দিয়ে রাখি। পিছনে যারা আছে আমাদের থানার বাকি চেয়ারগুলো কি এসছে? হ্যাঁ, দেওয়া আছে, ঠিক আছে। তা আমি যেটা বলছিলাম যে আপনারা কিন্তু এই সোসাইটির মধ্যে আমি অনেককে চিনি, সবার নাম হয়তো জানি না, কিন্তু ফিল্ডে কাজ করতে গিয়ে আপনাদের সাথেই আমাদের কাজ করতে হয় এবং আপনারাও প্রশাসনের সাথে কাজ করেন। এটা নতুন কিছু না, আগামী দিনেও কিন্তু আমাদের এইভাবেই চলতে হবে। এবারে বিষয় যেগুলো আলোচনায় উঠে আসলো, যে অনেকের মনে হয়েছে যে এবারেই বোধহয় বিষয়টা এরকম নতুন আছে। প্রথমে আমি বলবো যে না, এটা অবশ্যই এরকম নতুন নয়। সম্মানীয় ডাক্তারবাবু বলেছেন যে এটা 1950 সালের একটি আইন। অবশ্যই এটা 1950 সালের আইন। আমরা যেহেতু একটু আইন নিয়ে কাজ করি, এই আইনের সাথে আমরা আগে পরিচিত ছিলাম না, বিষয়টা তা নয়। এবং তারপরে বিভিন্ন হাইকোর্ট, এমনকি মাননীয় কলকাতা হাইকোর্টও এই নির্দেশিকা এইসব ব্যাপারে দিয়েছে। তাই এই নির্দেশিকাটা যেটা আমাদের কাছে এখন অনেকের কাছে মনে হচ্ছে যে নতুন সরকার এসে এই নির্দেশিকা দিয়েছে, তা নয়। এই নির্দেশিকা আগেই ছিল, সেইটা আমি প্রথমে আপনাদের বলতে চাই। এই নির্দেশিকা আমাদের মানতে হবে, যেহেতু এইটা আইন অনেক পুরনো আইন এবং আইনটা দীর্ঘদিন ধরেই চলে আসছে এবং মাননীয় কলকাতা হাইকোর্টও এই নির্দেশ দিয়েছেন। তা আমি প্রথমেই বলবো যে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডাক্তারবাবু যা আছেন, আমরা পরিষ্কারভাবে জানাতে চাই যে এবার থেকেই এটা কার্যকরী হবে। এরকম নয় যে আপনি এইবারে কিনে ফেলেছেন, এইবারে ছেড়ে দেওয়া হোক, এই বিষয়টা বলার জন্য আপনাদের ডাকা হয়নি। এটা একদম পরিষ্কার এবং স্পষ্টভাবে জানিয়ে দিতে আমি চাইছি যে এবার থেকেই কিন্তু কার্যকরী হবে। এবং পশু বলতে যে কোনো মানুষ বাদে যে কোনো আর প্রাণী আছে তারাই হচ্ছে পশু, এর হচ্ছে বিষয় আছে। তা লিভিং ক্রিয়েচার আর যারা আছে মানুষ বাদে তারাই তো পশু। তো এই যে এটার ক্ষেত্রে কিন্তু একদম ক্লিয়ার নির্দেশ মহামান্য কলকাতা, যাই হোক, আপনারা যে কোনো জিনিসটা হচ্ছে যেটা কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সরকারের যে নির্দেশ, সেই নির্দেশ মেনেই চলতে হবে। যেরকম ধরুন যে কোনো ক্ষেত্রেই এটা যে আইনটা আছে সেই আইন মেনেই আমাদের চলতে হবে। তাই এবারে যে কোনো যে কিনে ফেলেছেন এই ধরনের শিথিলতা কিন্তু দেওয়া যাবে না আর কি, এটা আমি বলে দিতে চাইছি।
এর আগে যেগুলো বড় বলেছে সেই একই কথা আমরা বলবো, যে আপনাদের সার্টিফিকেট অবশ্যই নিতে হবে, এবং বেশিরভাগ লোকেরাই এখানে পঞ্চায়েত সমিতি এলাকায় থাকেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, মিউনিসিপ্যালিটি এলাকায় চেয়ারম্যান সাহেব এবং ডাক্তারবাবুর এই যৌথ সার্টিফিকেট ভেটেরিনারি সার্জনের দেওয়ার কথা, সেই সার্টিফিকেট আপনাদের নিতে হবে আর কি। এবং বারবার এটা যেটা বলা হচ্ছে যে এখানে যেন কোনো বার্তা যেন না যায় যে আপনাদের এটা বন্ধ করতে বলা হচ্ছে, বিষয়টা তা নয়, নিয়ম মেনে করতে বলা হয়েছে, পরিষ্কার ব্যাপার, নিয়ম মেনে করতে বলা হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা বলা হয়েছে, অনেকের দেখছিলাম বলছিলেন আপনারা যে তারা তাদের নির্ধারিত স্থানে এইটা স্লটার করেন আর কি, করে এসেছেন, কিন্তু আমরা যেটা বলছি যে সরকার নির্দিষ্ট স্থানেই এই স্লটারিংটা করতে হবে এবং উইথ সার্টিফিকেট। আর একটা যে প্রশ্নটা উঠে এসেছে যে আপনাদের পিট ক্যারি করার ব্যাপারে, যেটা আপনারা করে পূর্ণ সহযোগিতা আমাদের কাছ থেকে পাবেন, যেভাবে আপনারা এতদিন পেয়ে এসেছেন রেসপেক্টে। এবং দেখবেন যে আমরা অতীতেও বিভিন্ন মিটিংয়ে এগুলো আমরা বলি যে বিভিন্ন সতর্কতার সহিত এগুলোকে ক্যারি করতে হবে। আপনারা করেও এসেছেন, করেননি বিষয়টা তা না, আমরাও আপনাদের সহযোগিতা করি। আপনারাও জানেন যে আমরাও ফিল্ডে থেকে আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা থাকি, এবারেও সেই ধরনের সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। আমরা যে নিয়মগুলো আগে থেকেই আছে, যে আইনগুলো আগে থেকেই আছে, আপনারা একটু দেখেও নিতে পারবেন। আজকে ইন্টারনেটের যুগে আপনি যদি কলকাতা হাইকোর্টের